بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই জানতে চেয়েছেন গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যুবরণ কোনো ফজিলত আছে কি? সম্মানিত ভাই, হাদিস ও সুন্নাহর আলোকে স্পষ্ট বোঝা যায় যে কোনো মহিলা গর্ভ অবস্থায় অথবা প্রসবকালীন অবস্থায় যদি ইন্তেকাল করেন, তাহলে তার সেই সন্তান তাকে নাভি ধরে টেনে জান্নাত নিয়ে যাবেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে আসাল করেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আসাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ একটি কাজ করার তৌফিক দেন এবং এই আমলের ওপর তার মৃত্যু ঘটান। আহমদ 17,330 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি উল্লেখ করেছেন। তদ্বিভাবে আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে নারী জুমা বা বাচ্চা নিয়ে মারা যায় তিনি শহীদ। তো ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসের অর্থ হচ্ছে যে নারীর পেটে বাচ্চা নিয়ে মারা যায় তিনি শহীদ আনুল মাহমুদ। ইমাম আহমদ উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের শ্রেণীগুলো উল্লেখ করতে গিয়ে বলেছেন, যে নারী তার গর্ভে সন্তানের কারণে মারা যায় তিনি শহীদ। সে নারীকে তার সন্তান সুররা বা নাভি ধরে টেনে জান্নাতে নিয়ে যাবেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার জানাইজ গুলতে এই হাদিসটিকে সহি উল্লেখ করেছেন। তো সুররা হলো নাভি, অর্থাৎ নবজাতকের জন্মের পর ধাত্রী নাভি কেটে কিছু অংশ রেখে দেন, আর যে অংশটুকু রেখে দেন সেটাকে সুররা বা নাভি বলে। তো কাল কিয়ামতের দিন তার সন্তান সেই মায়ের নাভি টেনে তাকে জান্নাতে নিয়ে যাবেন। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আশ-শুহাদাউ সাবাতুন সাওয়াল কাতল ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হন ইহা ছাড়াও 7 ধরনের শহীদ রয়েছে। জাবের বিন আতিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও 7 ধরনের শহীদ রয়েছে। এক নম্বর হচ্ছে মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ, শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরণ করলে শহীদ, পেটের রোগে মৃত্যুবরণ করলে শহীদ, অগ্নিদগ্ধ হয়ে মারা গেলে শহীদ, যে ব্যক্তি ধ্বংসাবিশের নিচে পড়ে মারা গেলে সেও শহীদ। এমনিভাবে সন্তান প্রসব করতে মারা যাওয়া নারীও শহীদ। তো হাদিসটি এসেছে মুয়াত্তা মালিক 554 নম্বর এবং 802 নম্বর হাদিসে এসেছে। এমনিভাবে আল মুজামুল কাবির 1780 নম্বর হাদিসে এসেছে। কুনুজ সুন্নাতুল নববিয়্যা 23 নম্বর এই হাদিসে এসেছে। তো সার্বিকভাবে আমরা যদি এই হাদিসগুলো বিশ্লেষণ করি, তাহলে কোনো মহিলা গর্ভ অবস্থায় যদি ইন্তেকাল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেবেন। এমনিভাবে তার সন্তান তার নাভি ধরে টেনে জান্নাতে নিয়ে যাবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।